কাঁদো না কাঁদো না বাবা, কাঁদো না বাবা, কাঁদো না বাবা, কাঁদো না বাবা, কাঁদো না কাঁদো না কাঁদো না কাঁদো না। দেখে দেখে আসো, দেখে আসো। কাঁদো না, কাঁদছো কেন? হ্যাঁ, কাঁদো কেন? কি হয়েছে, কি হয়েছে? একে এইভাবে কি বাইরে নিয়ে আসতে হয়? এইভাবে। আর ওই একটা দুই তিনে ওটা দেখ, বোঝার উপায় নেই, প্রতিবন্ধী। রিহাম, তোমার নাম রিহাম। হাঁটতে পারো? হাঁটতে পারো না? একটু আমারে। তাহলে কি আজকের থেকে কি করবো? আজকের থেকে কি বন্ধুত্ব হইলো নাকি? বন্ধুত্ব হলো? তো আসো, হাত দাও, আসো না, হাত দাও। বাহ, তুমি তো ভালো হাঁটতে পারো। হাত ছেড়ে দাও, দাঁড়া থাকতে পারো, পড়ে দেবে। আসো দেখি, এক হাত ছেড়ো, এই হাত ছেড়ো। চলো। কি নাম বললে তোমার? রিহাম। রিহাম। বয়স কত হয়েছে তোমার? 12। পড়াশোনা করো তুমি? পড়তে পারো? কোন ক্লাসে পড়ো? হ্যাঁ, স্কুলে যাও না, বাড়িতেই পড়ো? গুড, পড়াশোনা চালা যেতে হবে। আপনার কি দুইটাই ছেলে? এই একটা ছেলে আর ওইটা না? মানে এইটা কি এটা জন্ম থেকে এরকম? এ ছোট থেকে একটু ইয়াই আসিল, পরে বড় হওয়ার পরের থেকে এরকম হয়ে গেছে। তো মনে হলো যে হাঁটা ঠিক হবে, পরে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হলো, পরে আর কিছু ইয়ে হলো না। চিকিৎসা করাইছেন? হ্যাঁ, ডাক্তার কি বলছে? ওই ডাক্তারেরা খালি থেরাপি দিতে বলেছে, থেরাপি দেওয়া হয়েছে। আসলে দুইটা সন্তান নিয়ে এরকম মা খুব কষ্ট হয় তো। কষ্ট তো হয়। দুইটা সন্তানই এরকম। কি বলে আম্মু? কি বলে? মানে আশ্চর্যই হচ্ছি যে মাহিমের বড় ভাই, কি নামের? ওর নাম রিহাম, এর নাম রিমন। ও আচ্ছা, ওর নাম রিহাম। হ্যাঁ, আর এর নাম রিহাম, রিমন। রিমন। রিমন কি জন্ম থেকে এরকম? জন্ম থেকে একই অবস্থা। একেও এই অবস্থায় চিকিৎসা দিতে দিতেই মানে দিন বড় হচ্ছে, আর দিন দিনের এই অবস্থাটা বেড়ে যাচ্ছে। কি কি খবর? ভালো আছো? ও কথা বলতে পারে? কথা বলতে পারে না, ইশারায় কথা বলে। বয়স কত হয়েছে? 17 বছরে হচ্ছে। কি করেন এমনি আপনি? আমি বাড়িতে মানুষের কাজ করি, মানে দিনমজুরি? জি, দিনমজুরি কাজ করি। কাজকর্ম করতেছি, চলতেছি দুইটা ছেলে নিয়ে। এখন হয়তো যতদিন বেঁচে আছি ততদিন তাদের ভবিষ্যৎটা হয়তো আমরা বেঁচে আছি এখন, আমরা মারা গেলে তারা হয়তো থাকলো, কিছু আর্থিক থাকলো, সে তাদের চলা ভালো। কাঁদো কেন? কাঁদো কেন? কাঁদো কেন? তুমি কাঁদছো কেন? কাঁদো কেন? কাঁদো না কাঁদো না বাবা, কাঁদো না বাবা, কাঁদো না বাবা, কাঁদো না বাবা, কাঁদো না কাঁদো না কাঁদো না কাঁদো না। দেখে দেখে আসো, দেখে আসো। কাঁদো না, কাঁদছো কেন? হ্যাঁ, কাঁদো কেন? কি হয়েছে, কি হয়েছে, কি হয়েছে? বলো বলো বলো, আমাকে বলো কি হয়েছে, বলো কি হয়েছে। কাঁদো না। আব্বুর কান্না দেখে কান্না পাচ্ছে? হ্যাঁ, কাঁদো না কাঁদো না
বসো বসো বাবা, বসো বাবা, বসো বসো। কাঁদে না, কাঁদে না, কাঁদে না। ওর বাবার কান্না দেখে ও কাঁদছে। এরা দুই ভাই শারীরিক প্রতিবন্ধী। ওর বাবা যখন কাঁদছিল তখন এই ছেলেটাও কেঁদে ফেলে দিয়েছে। এটার মা, দুই সন্তানই প্রতিবন্ধী, শারীরিক প্রতিবন্ধী। তাদের আসলে দিনমজুর মানুষ, দরিদ্র মানুষ, কিছুই করার নাই। তাদের দুইটা হুইল চেয়ার প্রয়োজন, এবং সেটা জরুরিভাবে। দুইটা হুইল চেয়ার হলে অন্তত তারা দুই ভাই, তাদের কষ্টটা লাঘব হবে। এই ছেলেটা এখানে আপনারা দেখলেন বাঁশ ধরে দাঁড়িয়ে থাকে, আর ওই ছেলেটাকে ওর বাবা কোলে করে নিয়ে যায়, কোলে করে নিয়ে যেয়ে বাইরে বসিয়ে দেয়। ওর বাবাকে যখন বললাম যে তাদের জন্য কি প্রয়োজন, তখন ওর বাবা মানে নির্বাক হয়ে গেছিল। এবং মানে কি বলবেন, তাদের অর্থনৈতিক কোনো নিরাপত্তা নাই, শুধু এই বাড়িটুকুই। তার বাবার ভাষ্য যে তারা স্বামী স্ত্রী বা এদের মা বাবা দুজনে মারা গেলে এদের কি হবে। আসলে কেউ কারো জন্য ঠেকে থাকে না, এটা একটা বিষয়। কিন্তু কষ্ট হবে, অবশ্যই কষ্ট হবে। তবে সৃষ্টিকর্তা যেমন বিপদ দেন তেমন রক্ষাও করেন। হয়তো তারা কোনো না কোনোভাবেই বাচ্চাগুলো রক্ষা পাবে। আমার খুব কষ্ট লাগছিল যে যখন মানে লুটিয়ে পড়ে কাঁদছে, ওর বাবার কান্না দেখে মানে সহ্য হচ্ছিল না আমার নিজেরও। প্লিজ একটু এগিয়ে আসুন এই পরিবারটার পাশে। তাদের কিছু অর্থনৈতিক সহযোগিতা যদি পারেন, সম্ভব হয়, যার যার জায়গা থেকে সাধ্যমতো একটু সহযোগিতা করেন, একটু চেষ্টা করেন। প্লাস দুইটা হুইল চেয়ার আমার প্রয়োজন। যদি কোনো সহৃদয়বান ব্যক্তি থাকেন বা যেই হন বা যেভাবেই হন, আমাকে দুইটা হুইল চেয়ার দিয়ে একটু সাপোর্ট দেন। এটা নাটোরের বড়াইগ্রাম উপজেলার একটি গ্রাম। তো এই গ্রামেই এসছি। এর আগে অনেকজন ভিডিও করে নিয়ে গেছে, হুইল চেয়ার দেওয়ার আশ্বাস দিয়েছে, কিন্তু দেয়নি। জানি না কি কারণে দেয়নি, বা কি, যাই হোক, সেটা তাদের বিষয়। ওর বাবাও যখন ওদের বাবা অগ্নি করছে, কাঁদতেছে, এই জন্য। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে একটু সামলান, মানুষ খারাপ করে লুকে থাকো বেটা, চুপ, কাঁদে না। তুমি কেঁদো না বাবা, তুমি কেঁদো না, দেখি তোমার জন্য কি করা যায়। তোমাদের দুই ভাইয়ের জন্য দুইটা হুইল চেয়ারের যদি ব্যবস্থা করতে পারি, নিয়ে আসবো। আমি আপনার ওই বাচ্চার কান্না দেখে আশ্চর্য হলাম ভাই, আসলে খুব খারাপ লাগছিল। এখন মানে কি হলে ভালো হয় এদের জন্য বলেন তো? এখন আমার দুইটা ছেলেকে জন্মের পরের থেকে হয়তো যে অসুস্থভাবে তাকে টানাটানি করতেছি, আজ বাবা মা বেঁচে আছি, তাকে হয়তো লালন পালন করছি, আমরা হয়তো মারা গেলে তাদের ভয় ভবিষ্যৎ কী হবে। তাদের হয়তো ভবিষ্যতের জন্য যদি কিছু আর্থিক উন্নয়ন যদি কিছু করতো, বা দুইটা হুইল চেয়ার দিত আমার ছেলে দুটাকে, তাহলে হয়তো সবাই খেলাধুলা করে, এরা খেলাধুলা করতে পারে না। হয়তো লিজা বসাই দিলাম দুটা গাড়ি নিয়ে, তাহলে খেলাধুলা দেখলো, বেড়াইতে পারে না, একটু মনে আনন্দ পাইতো, কোথাও যাইতে পারে না, সবাই খেলাধুলা করে এরা করতে পারে না। অনেক সময় এই কষ্ট নিয়ে তারা বসে থাকে, এই কান্দে করে নিয়ে যায় খেলাধুলার কাছে। শুনলেন আপনার এই পরিবারটির গল্প এবং দেখলেন, জানলেন সব কিছুই। আমি আশা করব যে তাদের পাশে একটু দাঁড়ান, অন্তত দুইটা হুইল চেয়ার দিয়ে। পাশাপাশি তাদেরকে যদি কিছু খাবার দেয়া যায়, সামনে ঈদ, যদি খাবার দেয়া যায় তারা অনেক উপকৃত হতো। সবাই এগিয়ে আসুন।